সকাল সকাল বড়মশাই বসে গেছেন কাঁঠাল ভাঙার জন্য। আমাদের ঘরে কাঁঠাল ভাঙার দায়িত্ব হচ্ছে বড়মশাইয়ের হাতে। আমি জীবনেও ভাঙি না, ওই ভাঙে আর আমরা সবাই মিলে খাই। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 8টা। চলে এলাম রান্নাঘরে, চুলোয় বসিয়েছি চা আর একদিকে বানাচ্ছি নাস্তা। চায়ের সাথে হবে আজকে ব্রেড টোস্ট। ডিম দিয়ে করছি ব্রেড টোস্ট। চাটা খেয়ে যাবো হচ্ছে মেয়েদেরকে নিয়ে গানের ক্লাসে। তো চলুন দেখতে থাকুন, সারাদিন সাথে থাকুন শেষ পর্যন্ত। ওদিকে মেয়েরা কে কে উঠে হচ্ছে মুখ হাত ধুচ্ছে। সবাই মিলেই বসে গেলাম চা খাওয়ার জন্য। আর এদিকে আমার বড় যাও চলে এসছেন, ওনাকেও দিয়ে দিলাম চিনি ছাড়া 1 কাপ চা। উনি চিনি ছাড়া খান কারণ উনি সুগারের পেশেন্ট। তো চা চলছে, সাথে ব্রেড টোস্ট। আর দেখুন ওদের বাবা স্যান্ডেল দেখাচ্ছে। বৌদি এসছে, বৌদিকে স্যান্ডেল নিয়ে কী যেন বলছিল। সামনে নিয়ে বসে গেলাম হচ্ছে কাঁঠালের বাটিটাও। কাঁঠাল খাবো 2 কোয়া, খুব বেশি একটা খাবো না, যেহেতু বছরের ফল খেতে হয় তাই খাবো। আর বেশি একটা যে খাই সেটাও না। তো চাটা খেয়ে রেডি হয়ে চটপট বেরিয়ে পড়বো। কোনো কাজই করব না ঘরে, সমস্ত কাজ এসে করব, কারণ হাতে একদমই সময় নেই। যে পরিমাণ গরম পড়ছে, সকাল সকাল গিয়ে যে সকাল সকাল চলে আসতে পারি সেটা সবার জন্যই মঙ্গল। আর এই গরমে বেরোতে ইচ্ছে করছে না, তারপরও বেরোতেই হবে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9টা 10 আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আকাশ হালকা হালকা মেঘলা, সমস্ত কাপড় বাইরে মেরে চলে এলাম। তো বাবু এখন বেরিয়ে যাবে। বৃষ্টি হবে না মনে হচ্ছে, যদিও রোদও আছে কিন্তু দেখতে পাচ্ছেন। সঙ্গে একটা ছাতাও নিয়েছি। এদিকে এই জন্যই নাকি অনেক গরম আছে। না খোলো ছাতা, খোলো। গাড়ি আসতেছে, একটু ওপর দিয়ে ঠেলা দাও। গাড়ি আসতেছে, এক পাশে যাও। চলুন যাওয়া যাক। এসে যে কত কাজ আমার ঘরে আজকে। রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর সব এলোমেলো। আজকে কিচ্ছু গুছাইনি, কিচ্ছু না, সময়ই পাইনি। তার উপর আবার আসার সময় ওদের বাবা একটা লুঙ্গি খুঁজতে খুঁজতে পুরো আলমারি আলনা সব তছনছ করে ফেলেছে। লুঙ্গিটা কোথায় রাখলাম, আমি রাখলাম নাকি ও রাখলো নাকি কাউকে দিয়ে দিয়েছে, বুঝতেই পারছি না। লুঙ্গিটা খুঁজতে খুঁজতে কোথাও পেলাম না। ঠান্ডা মাথায় খুঁজতে হবে এসে। কি আলনায় কোথাও লুকিয়ে বসে আছে নাকি আলমারিতে আছে। চলুন। এইখানটা হচ্ছে নাচের ক্লাস আর রুমের ভেতরে হচ্ছে গানের ক্লাস। আর আমি আজকে বাইরেটাই বসলাম, কারণ ভিতরে ছাত্রছাত্রী এত গ্যাদারিং হয়ে গেছে, বাইরেটাই একটুখানি বসলাম। আমাদের গানের ক্লাস শেষ। চলুন এবার টুকটাক কিছু বাজার আছে সেগুলো সারবো, তারপর যাবো বাড়ির দিকে। দুধ আনতে বলে, বাপরে বাপ, গাড়ির ব্যাপ। এগুলা আর কি বালা নাই এখন ফার্ম আছে, ধানত দিই
20 টাকা আচ্ছা আর প্রথম এটা আমার বাবারে এই তো এই সাইজের হলে পাতা 2 পাতা দাম কত আকাশটা বেশ মেঘলা করে আছে ঘরদের গিরি বৃষ্টি আসবে কিনা কে জানে গাড়ি পেয়ে গেলাম আজকে সময় দেরি হয় না আজকে আমাদের তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি বন্ধুরা জাস্ট 11টা হচ্ছে ঘরে ঢুকলাম ঢুকেই চেঞ্জ করে নিয়েছি আগে হচ্ছে পুরো ঘরটা গুছিয়ে নেব দেখুন ড্রয়িং রুম সোফা রান্নাঘর তারপরে কি বলে শোয়ার ঘর সব লন্ড ভন্ড সব আগে গোছাবো তারপরে কিছু খাবো তারপর যাব হচ্ছে রান্নাবান্নার দিকে চলুন এদিকে টিপটিপ বৃষ্টি পড়ছে হুড়মুড়িয়ে কাজ করতে করতে পুরো ঘেমে একদম স্নান করে উঠেছি এমন অবস্থা হয়ে গেছে আমার গত কয়েকদিন ধরে দেখছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসছে কেন বুঝতে পারছি না আমি আগে যেই মিউজিকগুলো দিতাম সেটাই দিচ্ছি তারপরেও হচ্ছে কপিরাইট ক্লেম আসছে ইউটিউব যে কী শুরু করে দিয়েছে আমাদের সাথে আমরা যারা টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করছি তাদের সাথে যে কী শুরু করে দিয়েছে এমনিতে তো ভিডিও করে খুব একটা সুবিধা করতে পারছি না ভিউ খুব একটা হচ্ছে না তারপর হচ্ছে এই কপিরাইট ক্লেমের ঝামেলা তো এই জন্য চিন্তা করলাম যে এখন থেকে ভিডিওতে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে দেব না দেখি এরপর কি হয় তো এই জন্য হচ্ছে এই ভিডিওটা আজকে কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়ে হচ্ছে বানাচ্ছি কিছু করার নেই এই যে ঘরটা গোছাচ্ছি এমন সময় হয়ে গেল লোডশেডিং এই অন্ধকারের মধ্যে হচ্ছে বাকি কাজকর্ম হাতটা হাতে করতে হচ্ছে কি এক জ্বালা বলুন তো বন্ধুরা বিছানা গুছিয়ে হচ্ছে ড্রয়িং রুম আর এই টেবিলটা গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে দুটো খাবো তারপর যাবো রান্নাঘরের কাজে না খেলে শক্তি পাচ্ছি না কাজ করার এদিকে লোডশেডিং হয়ে গেছে এখানটায় হচ্ছে বেড়ে নিয়েছি ভাত এটা শার্লির আর এটা আমার আর অ্যাঞ্জেলের পান্তা ভাত কালকের ডিমের ঝোল আছে আলু আছে সেটা দিয়ে হচ্ছে এখন পান্তা খাওয়া হবে আর ওদিকে বৃষ্টি চলে এলো এবার চলে এলাম রান্নাঘরে এই যে দেখুন কাঁঠালের বিচি সকালবেলা যে কাঁঠাল খেয়েছি সব খাওয়া হয়নি অনেকটাই আছে ফ্রিজে রেখে দিয়েছি এই বিচিগুলো এখন পরিষ্কার করে রাখবো একটা ছাকার মধ্যে যদি বাইরে রোদ থাকতো বাইরে দিতাম বাইরে তো বৃষ্টি পড়ছে শুকিয়ে যেত কিন্তু রোদ যখন নেই কিছু করার নেই এমনিতে একটা ছাকার মধ্যে রেখে দেবো তারপর হচ্ছে দেখুন এখানটায় সব এত সকালে যে চা খেয়েছি সেগুলোও পরিষ্কার করা হয়নি এই বেসিনটা প্রথমে খালি করবো তারপর যাবো রান্নাবান্নার দিকে বৃষ্টির দিনে কাঁঠালের বিচির তরকারি কাঁঠাল বিচি ভর্তা সে মজা লাগে অনেকে তো এমনিতে ভেজে খায় এই জন্য হচ্ছে এত যত্ন করে রাখা এগুলোকে বর্ষাকালে এটা একটা তরকারির আইটেম তাই না আমার থালা বাসন ধোয়া হওয়ার সাথে সাথে ওদের বাবা নিয়ে এসছে বাজার থেকে এক গাদা মাছ কাটিয়ে নিয়ে এসছে এখানে হল তেলপটকা আর হচ্ছে ডিম আর সবগুলো মাছ সামনে ভানতে ফাং করা হয়েছে তার জন্য এখন থেকে অল্প অল্প বাজার স্টোর করা হচ্ছে কাতাল মাছ রুই মাছ তো সবগুলো মাছ হচ্ছে এখন আলাদা আলাদা প্যাকেটে করে আমি রেখে দেব ফ্রিজে কাজের মধ্যে কাজ দেখুন এখন রান্নাবান্নার ব্যবস্থা করতে পারিনি আমার জন্য আরও এক গাদা কাজ নিয়ে এসছে আর ডিমটাই বেলা রান্না করবো ডিম দিয়ে হবে আলু ভুনা আর চিকেন এনেছি আমি আর সময় বাজার থেকে আজকে চিকেনের ঝোল আলু দিয়ে আর এই মাছগুলো আজকে রান্না হবে এগুলো যাবে ফ্রিজে সব গুছিয়ে আগে ফ্রিজে রেখে দিই এগুলো দেখুন এক গাদা মাছ গামলার মধ্যে তুলাচ্ছেও না এগুলো সব গুছিয়ে রাখবো এখন ধোবো না জাস্ট গুছিয়ে রাখবো আলাদা আলাদা বেগে ভরে রাখবো
মিউজিক তো দেবো না ভেবেছিলাম, কিন্তু আবার চিন্তা করলাম যে ইউটিউব স্টুডিও থেকে যে সমস্ত মিউজিক আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি সেখান থেকে দেখি, দু একটা মিউজিক দিয়ে দেখি কী হয় না হয়। যদি ভালো লাগে তো মিউজিকগুলো এখন থেকে ইউজ করব, আর কোনো রকম অন্যান্য মিউজিক আমি ইউজই করব না। প্রত্যেকটা ভিডিওতে চলে আসছে কপিরাইট ক্লেম। কী একটা যন্ত্রণার ব্যাপার। শান্তিতে যে একটুখানি ভিডিও বানাবো ইউটিউবে সেটারও উপায় নেই। কোনো রকমের ভালো কিছু হচ্ছে না আমার সাথে। মাছ তো সব রেখে দিয়েছি ফ্রিজে, এবার এখান থেকে তেল পটকা রেখে দেবো, আর হচ্ছে জাস্ট ডিমগুলো নেব। তেল পটকা আজকে হবে না, কারণ বেগুন নেই। তেল পটকা বেগুন দিয়ে খেতেই ভালো লাগে, এই জন্য আজকে তেল পটকা রেখে দেবো। ডিমটা ভুনো হবে। আগে হচ্ছে চুলোয় ভাতটা বসিয়ে দেবো চাল দিয়ে, তারপর বসবো চিকেনটা কাটার জন্য। চুলায় তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে বসে চিকেনটা কাটবো। চিকেন আলু যাই যাই কাটার সব কাটবো, আর মেয়েদেরকে ওদিকে আদা রসুন থেতো করার দায়িত্ব দিয়ে দিয়েছি। ওই যে দেখুন দুই বোনে বসে হচ্ছে এখানটায় আদা রসুন থেতো করছে, আর বাইরে টিপ টিপ বৃষ্টি। বন্ধুরা চিকেনটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানটায় হচ্ছে মাছের ডিমটা ধুয়ে নিয়েছি, আর একটু ধুতে হবে। আর মাছের ডিমটা ধোয়ার আগে হচ্ছে অনেকক্ষণ ধরে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডিম নষ্ট হয় না, এদিক সেদিক করে অপচয় হয় না। আর এই হলো এদিকে মাংসের আলু, আর এই যে আদা রসুন থেতো করেছে মেয়েরা। এবার চটপট রান্না বসিয়ে দিই, ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। মাংসটা কষাতে দিয়ে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এদিকে রান্নাও হয়ে যাচ্ছে, আমার কাজও হয়ে যাচ্ছে। হয়তো সময় এখন দুপুর 2টা 40, আর সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এলাম। ওদের বাবা গেছে স্নানে, ওহো বাজার থেকে ফিরে কতগুলো কাঁঠাল খেয়ে নিয়েছে, নয়তো এতক্ষণ খিদায় আমাকে পাগল করে দিত। তো স্নান করে বেরোলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। বাচ্চাগুলো তো সেই কবে স্নান করে নিয়েছে, ভাগ্যিস 2টো পান্তা ভাত খেয়েছিলাম এসে, নয়তো এতক্ষণ খিদেই অবস্থা খারাপ হয়ে যেত। আর সব কাপড় হচ্ছে বাইরে মেলে দিলাম, যদিও রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়তো আসবে, আসে না হয় তুলে নেব, ততক্ষণ বাতাসে শুকিয়ে যাবে। আজকে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, তো সবার জন্য ভাত বেড়ে নিলাম, আর একজনকে তো আমাকেই খাইয়ে দিতে হবে। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে মাছের ডিম ভুনা, ভেবেছিলাম আলু দেবো, আলু দিইনি, টমেটো আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ভুনা করলাম। আর এখানটায় হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে, দেখুন কি দুর্দান্ত কালার এসছে। আর এই বাটির মধ্যে হচ্ছে কালকের একটুখানি ডিম আলুর তরকারি, ডিম খাওয়া হয়ে গেছে, আলু রয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এমন একটা ঘুম দিয়েছি না, কারণ কালকে রাতে একদমই ঘুম হয়নি, সেই ঘুমটা আজকে দুপুর একদম পূরণ করে নিলাম। তো ওই যে ওয়াইফাই ঠিক করতে এলেন মামাটা, ওনার ডাকে হচ্ছে ঘুমটা ভাঙলো। তো উনি তো ঠিক করে দিয়ে চলে গেলেন, 5:30 দিকে এসেছিলেন, ওদের বাবু একসাথে বেরিয়ে গেছে ওনার সাথে। এখনও সন্ধ্যার কাজ বলতে কিছুই হয়নি, বেলা আছে, করব করব করে করে কোনো কাজই এখনও হয়নি। দুপুর থেকে আর কোনো বৃষ্টি হয়নি, এরকমই ছিল মেঘলা মেঘলা ওয়েদার। দিন বড় হলে না অনেক সুবিধা, আবার যখন শীতকাল আসবে দিন ছোট হয়ে যাবে, তখন কিভাবে কাজকর্ম সারবো তাড়াহুড়া, ওদিকে দেরি করে সকাল হবে, এদিকে তাড়াতাড়ি রাত হয়ে যাবে, খুব প্রবলেম হয় তখন। কালকে আমার কাছে 2টা জবা ফুল ফুটবে, এই যে একটা, ওই সাইডে উপরে একটা, দেখতে পাচ্ছেন, আরও অনেক কুড়ি এসছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই লেবু গাছটা
জবা গাছটার উপরে এসে পড়ছে। এটাকে আমি কিছুতেই কিছুর সঙ্গে বাঁধতে পারছি না, যাতে একটুখানি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে লেবু গাছটা। বন্ধুরা, ঘরে ফিরে হচ্ছে পুরো টেবিলটা গুছিয়ে নিলাম। এখানটা যত এটো বাসন ছিল সব গুছিয়ে টুছিয়ে টেবিল মুছে সব এটো বাসন রান্না করে নিয়ে গেছে, এখনও ধুইনি, ধোবো। তারপর হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। আর ততক্ষণে সন্ধ্যাবাতির টাইমও হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেবে সারলি, আর আমি যাব হচ্ছে এখন রান্নাঘরে। চলুন, বাচ্চাগুলো আগে কী খাবে ওদেরকে খাবারের ব্যবস্থা করি আগে। ওদের 6টা মশা কামড়েছে তোমাকে? জঙ্গলে কেন গেছো তাহলে? এত মশা হয়েছে চারপাশে, কি বলবো। ব্রেড ছেঁকে নিচ্ছি, ব্রেড খাবে বাচ্চারা জ্যাম দিয়ে। সকালবেলা তো চা খেয়েছি একবার, তাই এই বেলা আর চা দিব না। আজকে অনেক দিন পর একটুখানি দুধ খাবো। চুলোয় হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম, তারপর খাবার খেয়ে গিয়ে রুটির কাইটা করব। বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে এসে হচ্ছে গা হাত পা ধুয়ে নিলাম। আর গা হাত পা ধোয়ার পর এত ক্লান্ত লাগছে যে কি বলবো। এখনও কিন্তু অনেক কাজ, বাচ্চাদের বসে রেয়াজ করাতে হবে, তারপর একটুখানি পড়াতে হবে। আজকে সকালবেলা পড়তে বসেনি বাচ্চাগুলো, ওই যে গানের কাছে গেছে তাড়াতাড়ি চটপট করে। সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে মাত্র গানের কাছে দৌড়েছে, পড়তেও বসতে পারেনি। এইবেলা পড়তে বসাতে হবে। তো চলুন, আজকে আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট ডে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।